এটা আমাদের নৈতিক দায়িত্ব কর্তব্য। আবার অন্যান্য ক্লাব সরকারি টাকা দেওয়ার পর এমএলএর কাছেও টাকা চাচ্ছে। সরকারি টাকা 1,10,000 টাকা দেওয়ার পরও এমএলএ কে টাকা চাচ্ছে। আবার অনেকে আছেন ইনভাইট করতে এমএলএ কারে নামতে নেই, ওসির নাম নেই, বিডিওর নাম নেই, সিআর নাম নেই। এগুলো ঠিক নয়। সংশোধন না হলে আগামী দিনে ভয়াবহ জিনিস সৃষ্টি হবে। কারণ দেখবেন ওই পেটে একটা সময় আমাদের বন্ধ হয়ে যাবে, টাকা পাবেন না। সম্মান দিতে হবে, যে যেখানে আজকে করছে তাকে সম্মানটা দিন। এই সম্মানটা আমরা কেন দিতে আমাদের কিসের দ্বিধা? পুজো সবাইকে নিয়ে হবে, সব ধর্মের মানুষকে নিয়ে হবে, পুজো সকল রঙের মানুষকে নিয়ে হবে, কিন্তু তার মধ্যে থেকে সম্মানটা দিতে হবে যে যেখানে আছে। আপনারা দেখবেন এবছর চেষ্টা পেয়ে গেছেন, আগামী বছর দেখবেন এখানে অফিসার বসে আছেন, উনি বলছেন না উনি করতে দেন না, আমি কিন্তু করতে পারি। আমার যে কাগজ বইতে অভিযোগ আছে, অভিযোগ আমি পৌঁছে দিতে পারি, আমার যে ক্ষমতা আছে। কিন্তু আপনারা যেটা করছেন সবই করছেন না। আজকে নন্দকুমারের 66টা ক্লাব আপনি ভাবতে পারেন, অনেকে তো বাড়ি পুজো করছেন, সেখানেও টাকা আপনাদের আছে। আমি জানি, নাম নজর করে দেবো, আমি লিস্ট নজর করে দেবো। আর ছোট্ট পুজো পাচ্ছেন, সেখানেও করছেন 1,10,000 টাকা আপনি পাবেন, সেখানেও মমতা ব্যানার্জি চুরি করবেন না। কেন করবেন না? এই দায়বদ্ধতা আপনাদের আছে, আমাদের করতে পারে, কেন করবেন না? আমি পরিষ্কার ভাবে বলবো, আমি দেখবো এবার প্রত্যেকটা প্যান্ডেল যাবো, আমাকে ইনভাইট করুন আর নাই করুন, প্রত্যেকটা প্যান্ডেল আমি দেখবো লোক থেকে আপনারা কি করেছেন, এবং আগামী বছরের জন্য আমার পুরো থাকবে। এটা কিন্তু পরিষ্কার বললাম। তো সিএম এর ছবি আপনাকে রাখতে বাধ্য, আপনি রাখবেন। কেন রাখবেন না? টাকা যদি সিএম দিয়ে থাকেন, চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, কেন তার ছবি রাখবেন না? তার ছবি রাখবেন, অবশ্যই রাখতে বাধ্য। এটা আপনার নৈতিকতা, আপনার কর্তব্য। এই কর্তব্যবোধ কিন্তু আপনি পালন করবেন। আপনারা তৃণমূলের বিধায়ক সুকুমার দে বলছেন যে যারা পুজো অনুদান পাচ্ছেন ওর বাপের টাকা, ওটা ওর বাপের টাকা, সরকারের টাকা। আমরা কোনোদিন এসব কথা বলি না। করবে না, কি ধমক বলছে? আগের বছর যারা শুনবে না কথা টাকা দেব না, ওটা কি ওর বাপের টাকা নাকি? সরকারের টাকা, সরকার ধার করছে, দিচ্ছে। আগে মাথা পিছু ঋণ ছিল সিপিএম এর সময় 19,000 টাকা, এখন মমতার সময় 70,000 টাকা মাথা পিছু ঋণ। পশ্চিমবঙ্গে 8 লক্ষ কোটি টাকা ঋণ। আমরা এই রেশন নিয়ে আসে 82 কোটি মানুষ পায় দেশে, পশ্চিমবঙ্গে 7 কোটি লোক চাল আর গম নিয়ে আসে রেশন দোকান থেকে। আমরা বলি নাকি যে বিজেপির রেশন, ভোট না দিলে কেড়ে নেব? কদিন আগে এখানে সমবায়ের ভোট হয়েছে, আমরা বলি 50 লক্ষ মানুষ পশ্চিমবঙ্গে পিএম কিষাণ পায় 6,000 টাকা বছরে। কোনোদিন আমরা বলি যে এটা বিজেপির টাকা? ভারত সরকারের টাকা বলি, মোদিজি চালু করেছেন বলি। বলছে যেভাবে ধমক দিচ্ছে পুলিশকে সামনে রেখে, ওর কেন্দ্রে 10-12,000 ডেফিসিট আছে লোকসভায়, অভিজিৎ গাঙ্গুলির লিড আছে। ও যদি টিকিট দেয় ওকে 25,000 ভোটে হারাবো নন্দকুমারে। ও নিজেই প্রাক্তন হবে। উদ্দেশ্যে একটা হুঁশিয়ারি দিয়েছে যে বন্ধ করে দেবো প্রয়োজনে, যে এতে প্রয়োজনে বন্ধ করে দেবো টাকা দেওয়া। এই যে হুঁশিয়ারিটা কেন দিল? না, বন্ধ করে দেওয়ার কথা তো আমি বলি না। আমি বলেছি মুখ্যমন্ত্রী তিনি জাতি, ধর্ম, বর্ণ কোনো রং না দেখে, কোনো রাজনীতি না দেখে সব প্রতিষ্ঠান, সব ক্লাবকে টাকা দিচ্ছেন। কী করার জন্য? তিনি মানব ধর্ম পালন করছেন। তিনি প্রতি পুজোতেই তিনি সাহায্য করছেন দরাজ হস্তে। কিন্তু তাকে বারে বারে হাইকোর্ট করে সেখানে কেউ বা কারা প্রতিবারেই বাধা সৃষ্টি করা হয়। ধর্মীয় ক্ষেত্রে তিনি অনুদান দিচ্ছেন। যেহেতু তিনি একজন মুখ্যমন্ত্রী, তাকে শুভেচ্ছা জানিয়ে
কিংবা সরকারি প্রকল্পের যে বিভিন্ন রকম স্কিম আছে সেগুলোকে নিয়ে প্রচার করা, এই কথাটাই আমি বলেছিলাম সেটা করা উচিত প্রত্যেকটি প্রতিষ্ঠান। সেটা আপনারা কেউ করছেন না। এটা কি ঠিক? আমাদের ডাকছেন কি ডাকছেন না এটা বড় কথা নয়, এবং সবাই করছেন তা নয়, কেউ করছেন না। এটাই আমার বলার বিষয় ছিল। সেখানে কি মুখ্যমন্ত্রীর ছবি থাকছে না? হচ্ছে না তো। যদি আজকে ভারতবর্ষে প্রধানমন্ত্রী তার যদি নানান স্কিমে তার যদি ছবি থাকে, অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী তার যদি ছবি থাকে, তাহলে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে যিনি এতভাবে দরাজ হস্তে মানুষের জন্য করছেন, পুজোর জন্য করছেন, সব ক্ষেত্রে করছেন, তার ছবিটা আমরা কেন তাকে মুখ্যমন্ত্রী হিসাবে তাকে আমরা সম্মানটা দেবো না? আপনি কি বলতে চাচ্ছেন যে যারা এই অনুদানটা পেয়েছে সব প্রতিষ্ঠান বা ক্লাব, তাদের কি উচিত মুখ্যমন্ত্রীর ছবি টাঙিয়ে রাখা? এটাই তো। সবাই করছে না তা বলছি না, কেউ বা কারা করছে না, তাদের উদ্দেশ্যে সেটি বলা। আমাদের ডাকা না ডাকা এটা বড় কথা না। অনুদান বন্ধ করার কথা যে বলছেন প্রয়োজনে, সেটা কি বলাটা আমরা ঠিক আছে বলছেন না? অনুদান বন্ধ করার কথা বলি না, যে পরবর্তী দিনে তাহলে আমাদের ভাবনা চিন্তা করতে হবে যে যদি এই জিনিস যদি করে থাকেন, অনুদান তো আপনারা পাচ্ছেন, অনুদান তো আপনারা পেয়ে গেছেন, আজকে তো চেকও পাচ্ছেন, এটাও তো বলেছি। পরের বছর বন্ধের ব্যবস্থা করুন। না, পরের বছর বন্ধ নয়। এবং সেখানে একটা জিনিস আমরা বলেছিলাম যে দেখুন, সেখানে কিছু ক্ষেত্রে যারা নতুন এবারেও এসছে, সেখানে এমএলএর একটা রেকমেন্ডেশন চাই, একটা এভাবে নতুন যারা এসছে, আমি পুরোনোদের ক্ষেত্রে বলি না, নতুনদের ক্ষেত্রে, নতুন যারা এসছেন তাদের ক্ষেত্রে বলেছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।